गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। सृष्टिस्थिति प्रलय साधन शक्तिरेका छाये वजस्व भुवनानि बिभर्ति दुर्गा इच्छानुरूपमपि यस्य च चेष्टते सा गोविन्दमादिपुरुषं तमहं भजामि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण पंचम स्कंधे सप्तम अध्याয়ের আজকের আলোচনা सप्तम শ্লোক থেকে महाराज भरतेर कार्यकलाप प्रसंगे 1046तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित सकल भक्त मंडली के जानाई महाकुंभ मेला संगमेर प्रांगण थेके कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। आपनारा कयेकटा रविवार এই कुंभ मेला प्रसंगे महात्म्य श्रवण करছেন कुंभ मेला थेके। तो आज के भागवत पाठ करब। तो पाठेर शुरूतेई गुरुदेवेर आशीर्वाद प्रार्थना करे तार चरणे प्रणाम निवेदन करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारि। भागवत महत्व जे अर्चयन्ति गृहे नित्यं शास्त्रं भागवतं कलौ अस्फाटयन्ति बगलन्ति तेषां प्रीतो भवामहम्। যিনি প্রতিদিন এই ভাগবত পাঠ বা শ্রবণ করেন
তাতে আমি খুব সন্তুষ্ট হই। কলির প্রভাব তার উপরে প্রভাবিত করতে পারে না। তো আমরা আলোচনা শুরু করব সপ্তম শ্লোক থেকে। এটাও কয়েকটা গদ্য শ্লোক। এবং কর্ম বিশুদ্ধ্যা বিশুদ্ধ সত্য শান্ত হৃদয়াকাশ শরীরে ব্রহ্মণী ভগবতী বাসুদেবে মহাপুরুষ রূপ অপলক্ষণে শ্রীবৎস কৌস্তভ বনমালা হৃদর গদাদি ভীরু পলক্ষিতে নিজ পুরুষ হিলিক্ষিতনাত্মনি পুরুষ রূপেণ বিরোচমান উচ্চস্তরং ভক্তি রণুনিদ মেধমান রজায়ত রয়া জায়ত। সুখদেব গোস্বামী বলছেন, সেই ভরত মহারাজের অপ্রাকৃত মহিমা যে তিনি তার এই শশাগরা পৃথিবী ভূখণ্ডের তিনি রাজা হয়েছিলেন, সেই সঙ্গে তিনি ছিলেন মহাভাগবত। তিনি বেশ কয়টি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, যেটা আমরা কালকের গত পরশু দিনের ক্লাসে আমরা শুনেছি। এবং ভগবান বাসুদেবের প্রতি তিনি কতটা অনুরক্ত, সেবাপরায়ণ, নিষ্ঠাপরায়ণ ছিলেন, তারই রেশ টেনে সুখদেব গোস্বামী বলছেন যে এইভাবে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা পবিত্র হয়ে মহারাজ ভরতের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল। শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি দিন দিন বর্ধিত হয়েছিল। বসুদেব তনয় ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে এবং নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত হন। যোগীরা তাদের হৃদয়াকাশে পরমাত্মা রূপে তার ধ্যান করেন, জ্ঞানীরা নির্বিশেষ ব্রহ্মরূপে তার পূজা করেন, আর ভক্তরা পরমেশ্বর ভগবান রূপে তার ভজনা করেন। ভগবানের তিনটে স্তর। নির্বিশেষ ব্রহ্মবাদীরা তারা ভগবানের ব্রহ্মজ্যোতি রূপে ভগবানকে দর্শন করেন, যোগীরা হৃদয়ে পরমাত্মা রূপে দর্শন করেন, আর ভক্তরা ভগবানকে স্বয়ং দ্বিভূত শ্যামসুন্দর রূপে দর্শন করেন। তার অঙ্গে তিনি এখন চতুর্ভুজ রূপে, তার অঙ্গ শ্রীঅঙ্গ শ্রীবৎস কৌস্তবমণি বনমালায় বিভূষিত, এবং তার হাতে তার শ্রী অঙ্গ শ্রীবৎস, তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম শোভা পায়। নারদাদি ভক্তরা সর্বদা তাদের হৃদয়ে তার ধ্যান করেন। এই চতুর্ভুজ নারায়ণ ভগবানের প্রতি তার ধীরে ধীরে শ্রদ্ধা রতি ভাব বর্ধিত হচ্ছিল। তাৎপর্য, বাসুদেব বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি যোগীদের হৃদয়ে পরমাত্মা রূপে প্রকাশিত হন, জ্ঞানীদের দ্বারা নির্বিশেষ ব্রহ্মরূপে পূজিত হন। ভগবান গীতায় সে কথা বারে বারে ঘোষণা করেছেন, নির্বিশেষ ব্রহ্ম ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম, আমি এই ব্রহ্মরূপে প্রকাশিত হই। আর পরমাত্মা রূপের তো গীতায় অনেক জায়গায় ভগবান বলেছেন, অনেক জায়গায় তিনি বলছেন পরমাত্মা রূপে আমি নিজে অবস্থান করি। অধিযোগ্য অহম এব মাত্র, আমি অধিযোগ্য, আমি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে থাকি, সাক্ষী রূপে, অনুমন্তা এবং উপদ্রষ্টা রূপে থাকি। উপদ্রষ্টা মানে কে কি করছে আমি শুধু নজর রাখি, আর অনুমন্তা যে যে ভাব প্রার্থনা করে আমি পাপী হব, পাপী হও, আমি ভক্ত হব, ভক্ত হও, পুণ্যবান হব, পুণ্যবান।
আমি এই দেবতার পূজা করতে চাই, চলো। আমি অনুমোদন কর্তা, আমি অনুমন্তা, উপদ্রষ্টা। আবার আচার্য ঠাকুর ভক্তিবিনোদ তিনি বলেছেন যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ বৈষ্ণবের হৃদয়ে তিনি বিশ্রাম গ্রহণ করেন। গোবিন্দে ভক্তের হৃদয়ে তার সাক্ষী রাখার কোনো প্রয়োজন নেই। অন্যান্য জীবের হৃদয়ে সাক্ষী রূপে থাকেন, ভক্তের হৃদয়ে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হচ্ছে আমার প্রাণের মতো প্রাণ। ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে কেচিৎ সৈধান্ত হৃদয়াবকাশে প্রদেশ মাত্রম পুরুষ বসন্তম চতুর্ভুজম কঞ্জরথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণয়া স্মরন্তি। পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে তিনি বিরাজ করেন। তিনি চতুর্ভুজ, তার সেই চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেন। ভক্তরা তাদের হৃদয়ে পরমাত্মা রূপে পরমাত্মা ধ্যান করেন এবং মন্দিরে তারা সেই পরমেশ্বর ভগবানেরই পূজা করেন। তারা জানেন যে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটাই হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি। তো ভরত মহারাজের ভক্তি ভাব ধীরে 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 ভগবানের প্রতি বর্ধিত হচ্ছিল। নিয়মিত ভগবানের সেবা পূজা, রাজ্য পরিচালনা, প্রজাদের পুত্রবৎসল স্নেহে তাদের পরিচালনা করা, সব কাজেই তিনি ছিলেন। পরের শ্লোক, এবং বর্ষাযুত সহস্র পর্যন্ত বসিত কর্ম নির্বাণ বসরধিভুজ্যমান সতনয়েভ্য রিক্থম পিতৃপৈতামহম যথাদায়ম বিভজ্য স্বয়ং সকল সম্পৎ নিকেতাৎ সনিকেতাৎ পুলহ আশ্রমম প্রবব্রাজ। অনুবাদ, নিয়তি ভরত মহারাজ ভরতের জড় ঐশ্বর্য ভোগের কাল 1 কোটি বছর পর্যন্ত নির্ধারণ করেছিল। 1 কোটি বছর। সেই নির্দিষ্ট সময় গত হলে তিনি পিতামহের ধন সম্পদ তার পুত্রদের মধ্যে ভাগ করে দিয়েছেন। সমস্ত ঐশ্বর্যের আগার স্বরূপ তার পৈতৃক গৃহ পরিত্যাগ করে হরিদ্বারে, যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায়, সেই পুলহ আশ্রমে গমন করেছিলেন। তাৎপর্য, দায়ভাগ নিয়ম অনুসারে যখন কেউ কোনো সম্পত্তি প্রাপ্ত হন, তখন তার কর্তব্য হচ্ছে পরবর্তী উত্তরাধিকারীর হস্তে সমর্পণ করা। ভরত মহারাজ যথাযথভাবে তা করেছিলেন। প্রথমে তিনি তার পৈতৃক সম্পত্তি 1 কোটি বছর ধরে ভোগ করেছিলেন। তারপর গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করার সময় তিনি তার পুত্রদের মধ্যে তা বন্টন করে দিয়ে পুলহ আশ্রমে গিয়েছিলেন। সারা বছর, সারা জীবন সংসারে থাকার শিক্ষা ভাগবতমে পাওয়া যায় না। কর্দম মুনি, যার ঘরে ভগবান পুত্র রূপে এসেছিলেন, তিনিও গৃহ ত্যাগ করে তিনিও বানপ্রস্থে গিয়েছিলেন। ধৃতরাষ্ট্র মহারাজের ক্ষেত্রেও তাই। বিদুর এসে তাকে ঘর থেকে বের করে নিয়ে চলে গেলেন। গৃহের প্রতি
আসক্তিটা কত প্রবল। আমরা তো বিভিন্ন প্রকার ধাক্কা ধুক্কি খেয়েও, সংসারে বিভিন্ন প্রকার নির্যাতন পেয়েও আমাদের ইউটিউবে প্রচুর পরিমাণে আছে। সকালে ক্লাসের আগে দেখছিলাম যে একটা ভদ্রলোক, সে বিএসএফে চাকরি করে, কখনো 1-2 মাস পরে ফেরেন। হঠাৎ ছুটিতে বাড়ি চলে এসছেন, কিন্তু জানিয়ে আসেনি। ঘরে ঢুকে গেছেন, ঘরে ঢুকে আওয়াজ পাচ্ছেন যে কাউকে যেন কিছু উৎপীড়ন করা হচ্ছে। কি করা হচ্ছে? সেই বাড়িতে তার স্ত্রী এবং স্ত্রীর বোন শালিকা দুজন মিলে শ্বশুরের উপরে, বাবার উপরে অত্যাচার। বোনটা ধরে রেখেছে, আর দিদি মানে বাড়ির বউ তাকে আয়রনের ছেঁক লাগাচ্ছে। এইসব জায়গায় লাল হয়ে গেছে। তো বলছেন, বৌমা বলছে, শুধু বসে বসে খাবে, আমি শুধু একা কাজ করবো, এটা করো, এটা করো, ওটা করো। প্রচুর পরিমাণে। আর একটাও কথা তোমার ছেলেকে বলবে না, কিন্তু বললে কিন্তু আরো শাস্তি হবে। আর ছেলে পৌঁছে গিয়ে দরজার আড়াল থেকে দেখছে বাবার উপরে অত্যাচার। তারপরে যে এক্ষুনি চা বানিয়ে নিয়ে এসো। চা আনতে একটু লেট হয়েছে, তাতে বকা দিয়েছে। চাটা মনে হয় মুখে টেস্ট লাগেনি, সেই জন্য শ্বশুরের উপর চড়াও হয়ে গেছে। দুই বোন মিলে শ্বশুরকে মারতে উদ্যত হয়েছে, তখন ছেলেটা ঘরে ঢুকেছে। আর বৌমা তো অবাক হয়ে গেছে, আরে এর তো এখন আসার কথা নয়, সব দেখে ফেলেছে। বলছে, বাবাকে ওইরকম অত্যাচার করছো কেন? আমি তো আশা করিনি, আমি তো রেখে গেছি বাবার দেখভাল করার জন্য। বলছে, না না, অত্যাচার না, আমরা এখানে একটু গল্প করছিলাম, বাবা পড়ে যাচ্ছিল, বাবাকে ধরে ফেলেছে। হ্যাঁ, তখন বলছে, আমি তো অনেকক্ষণ থেকে ভিডিও রেকর্ডিং করছি, তুমি আবার আমার চোখে লুকাবে কি করে? এই কথা কাটাকাটি হতে হতে ও লুকাচ্ছিল, তখন বলছে, বিয়ে তো হয়েছে তোমার সঙ্গে, তোমার বাবার সঙ্গে নয়, তো আমি কেন তোমার বাবার সেবা করব? জাস্ট একটু ঝলক বুঝালাম যে সংসারের কত প্রকারের অত্যাচার, উৎপীড়ন, পরিবারের লোকের থেকে, নিজের মন থেকে, শরীর থেকে, তাও আমরা গৃহত্যাগ করতে পারি না। যেরকম ধৃতরাষ্ট্রের ক্ষেত্রেও বোঝানো হয়েছে। তার স্ত্রী প্রচুর অনুকূল ছিলেন, সতী নারী, গান্ধারী, কিন্তু কালক্রমে 100 পুত্রের মৃত্যু হয়েছে, তার কোনো আশ্রয় নেই। আর যারা পুত্রদেরকে হত্যা করেছে তাদের উপরে আশ্রয় করে ঘরে থেকে গেলেন। বিদুর এসে কটূক্তি করলেন, হায় হায় হায়, লজ্জা লাগে না? গৃহে থাকার কি আসক্তি, যে মানুষ শতপুত্র মারা গেছে তবুও গৃহের প্রতি আসক্তি, যে মেরেছে তার সেবা গ্রহণ করছে, কুকুরের উচ্ছিষ্ট খেতে ভালো লাগছে তোমার? এরকম কড়া কথা বলছে। বেরো ঘর থেকে, তোমার কি আছেটা কি? ঘর ত্যাগ করে চলো ঈশ্বর সাধনায়। এর আগে তো বিদুর অনেক মন্ত্রণা দিয়েছেন, তখন তো রাজ্য ছিল, ক্ষমতা ছিল, লোক বল ছিল, ধনবল ছিল, তখন কিন্তু পাত্তা দেয়নি।
এখন সব হারা। এখনই বিদুরের সেই একই উপদেশ গায়ে লাগলো। বলছে ঠিক আছে, তোমার কথা মতো আমি গৃহত্যাগ করব। বলছে করবো না, করো এক্ষুনি, মধ্যরাত্রে। বলছে সকাল হতে দাও, আমি অন্ধ লোক কোথায় যাব? বলছে এক্ষুনি, ভোর হওয়ার আগেই তোমাকে গৃহ থেকে বেরিয়ে যেতে হবে। অনেক বড়, অনেক গালাগালি করেছে। সেটা ধৃতরাষ্ট্রকে না, আমরা প্রভুপাদ লিখেছেন আমরা সবাই ধৃতরাষ্ট্র। সংসারের এত লাঞ্ছনা গঞ্জনা, এত অত্যাচারিত হওয়া সত্ত্বেও সংসারের যে আসক্তির মূল শিকড় ধরে রয়েছি, যাচ্ছি না। ছিল গৌর কিশোর দাস বাবু যে একটা কটূক্তি কথা বললেন আশ্রমবাসীদের জন্য। কখনো কখনো আশ্রমে একটু আধটু ঝগড়াঝাটি বা গুরুদেব যদি একটু কড়া করে কিছু শিষ্যদের বলে দেয়, আশ্রম ছেড়ে পালিয়ে যায়। না, এই আশ্রমে থাকা যায় নাকি? তো উনি লিখলেন সংসারে কত লাঞ্ছনা গঞ্জনা খেয়েও আমরা সংসার ত্যাগ করিনি, এটা হচ্ছে মায়া। আর গুরুদেবের একটু কটু বাক্য পেয়ে গেলেই আশ্রম ত্যাগ করে চলে যায়। যতক্ষণ না গুরুদেব সাধুগুরু বৈষ্ণবের গাল না খাবে, তিনি বলছেন মহাপ্রসাদের ডাল আর সাধুগুরু বৈষ্ণবের গাল যতক্ষণ না হজম হচ্ছে, ততক্ষণ তুমি হরি ভজন করবে কি করে? তো যাই হোক, সংসার ত্যাগের একটা দৃষ্টান্ত তিনি রেখে গেলেন ভরত মহারাজ, সসাগরা পৃথিবীর সম্রাট। প্রভুপাদ অনেক জায়গায় লিখেছেন যে আমাদের বর্তমান রাজনৈতিক নেতারা যতক্ষণ না গুলিতে মারা যাচ্ছে, ততক্ষণ রাজনীতি আঁকড়ে ধরে রেখে ছাড়তে চায় না। কিন্তু পরবর্তী জেনারেশনকে ছেড়ে দেওয়া উচিত, যেটা ভরত মহারাজও করেছেন। সংসারেরও নিয়ম তাই। ছেলে উপযুক্ত হয়েছে, ছেলে বৌমাকে ছেড়ে দেন, তাদের সংসার তারা চালাক। আপনি হরিভজন ঘরে থেকে হরিভজন করুন, অথবা ঘর ত্যাগ করে আশ্রমে গিয়ে হরিভজন করুন। অনেকে আবার এই সুযোগে জিজ্ঞেস করে, হ্যাঁ হ্যাঁ আমি ঘরে থাকতে চাই না, আমি আশ্রমে থাকতে চাই। তো আশ্রমে তো আসবেন সেবা করতে, সেবা নিতে না। কিন্তু যদি আপনি এসে এখানে পড়েই থাকেন, কিছু কাজ বাজ করতে পারছি না, বয়স হয়ে গেছে, তাহলে তো সেবা নিতে আসবেন, সেটা আবার অপরাধ হয়ে যাবে। আসবেন আশ্রম মানে যিনি প্রচুর পরিমাণে শ্রম দিয়ে ঠাকুর সেবা করতে পারবে, তাকে বলে আশ্রমবাসী। যাই হোক, ভরত মহারাজ তিনি তার রাজ্যপাট তার পুত্রদের হাতে ভাগ করে দিয়ে তিনি গৃহত্যাগ করলেন। ছোট তাৎপর্য, দায়ভাগ নিয়ম অনুসারে যখন কেউ কোনো সম্পত্তি প্রাপ্ত হন, তখন তার কর্তব্য হচ্ছে পরবর্তী উত্তরাধিকারী হস্তে তা সমর্পণ করা। ভরত মহারাজ যথাযথভাবে তা করেছিলেন। প্রথমে তিনি তার পৈতৃক সম্পত্তি 1 কোটি বছর ধরে ভোগ করেছিলেন। তারপর গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করার সময় তিনি তার পুত্রদের মধ্যে বন্টন করে পুলহ আশ্রমে গমন করেছিলেন। 9 নম্বর শ্লোক। যত্র বাব ভগবান হরিরদ্যাপি তত্রত্যানাম নিজজনানাং বাৎসল্যেন সন্নিধাপত ইচ্ছারূপেণ। সেই পুলহ আশ্রমে ভগবান শ্রীহরি আজও ভক্ত বাৎসল্যবশত তার ভক্তদের গোচরভুক্ত হন এবং তিনি তাদের বাসনা পূরণ করেন। পুলহ আশ্রম, আশ্রম মানে যেখানে ভজন সাধন হয়। তাই প্রভুপাদ করেছেন ইস্কন আশ্রম গৃহস্থ আশ্রম।
ছিল প্রভুপাদ, তার সুযোগ্য শিষ্য শিশুমৎ জয় পতাকা স্বামী গুরুদেব, আমার আরাধ্য গুরুদেব, তাকে আদেশ দিয়েছিলেন সবাই সংসার ত্যাগ করে আশ্রমে আসতে পারে না। বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ের পরিবার, গাই গরু ছাগল, অনেকের বাড়িতে অনেকে, সব নিয়ে মন্দিরে কি করে আসবে? প্রত্যেকটা বাড়িকে মন্দিরে রূপান্তরিত করো। তাই ছিল জয় পতাকা স্বামী গুরুদেব, তিনি করলেন কি, নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত সেই নামহট্ট প্রচার বা পরবর্তীকালে ভক্তি বিনোদ ঠাকুর তাকে পুনঃ সংস্কার করেছিলেন। সেই নামহট্টের প্রচার সারা পৃথিবীর কোণে 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 পৌঁছে দিলেন। প্রত্যেকটা বাড়িকে নামের হাট অথবা মন্দিরে, আশ্রমে পরিবর্তিত করা হয়েছে। ঘরের ঢোকার থেকে শুরু করে বারান্দা, কিচেন, শোবার ঘর, ঠাকুর ঘর, মিটিং ঘর, সব জায়গায় ভগবানের ছবি। যেখানে তাকাবেন সেখানে কৃষ্ণ পূজা, কৃষ্ণের প্রসাদ হিসাবে সব কিছু গ্রহণ, কাপড় চোপড়, বিষয় সম্পত্তি, খাবার দাবার, সব কৃষ্ণের প্রসাদ। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না যা। কৃষ্ণ হচ্ছে এই সংসারের হেড, আমরা তার হচ্ছে কর্মচারী, কেয়ারটেকার, ইংরেজিতে বলে কেয়ারটেকার। হ্যাঁ, পরিবারের যত্নশীল হওয়ার জন্য। যদিও জাগতিক স্তরে কেউ বাবা মা ভাই বোন সবাই কৃষ্ণের দাস। কৃষ্ণ সেবায়, কৃষ্ণের জন্য মা রান্না করবেন, বাবা কৃষ্ণ সেবার জন্য ইনকাম করবেন, ছেলে মেয়েরা কৃষ্ণ সেবা শেখার জন্য পড়াশোনা করবে। মহাপ্রভু বলেছেন, পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে। এই জগতে লোকে পড়াশোনা করে মাটি শুঁকে কিছু আবিষ্কার করতে পারে, কিন্তু সব কিছুর স্রষ্টা ভগবানকে জানাই হচ্ছে শিক্ষার পূর্ণ ফল। কৃষ্ণ পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে। সে যদি নেহিল বিদ্যায় কি করে? যদি পড়াশোনা করে ভগবানকে না জানা গেল, যেরকম আমরা জেনেছি যে বিজ্ঞানের ভাষায় সমস্ত শক্তির উৎস হচ্ছেন সূর্য, সোর্স অফ দ্য এনার্জি সান। সূর্যের উৎসকে না, সূর্যের উৎস হচ্ছে গোবিন্দ। সূর্য হচ্ছে গোবিন্দের একটা চক্ষু। যৎচক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসংজ্ঞয়া ভ্রমতি সংভীর্ত কালচক্র গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দের দুটো চোখ, একটা আছে চন্দ্র, একটা আছে সূর্য। তো সেই আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ সন্ন্যাস আশ্রম, যেখানে কেবল জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছেন ঈশ্বর বা ভগবানের উপাসনা করা। তো যেটা বক্তব্য ছিল যে পুলহ আশ্রম, যেখানে সর্বদিকে মনে করা তো ভগবানের উপস্থিতি, ভগবান দর্শন, যেরকম বৃন্দাবন ধাম বা আমরা এখন কুম্ভ মেলাতে আছি, এখানে অন্য কিছু চর্চা নেই, কেবল ভগবানের চর্চা। আপনি ঘর থেকে বেরোলেই সাধু সন্ত গৈরিক বসনধারী লোকে শুধু হাঁটছে, যাদেরকে দেখে কেউ জয় রাম 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 বাবা, হর হর মহাদেব, শিব শিব, সারা রাত ধরে ভগবানের গুণকীর্তন হচ্ছে, জয় সীতারাম জয় হনুমান, জয় সীতারাম জয় হনুমান, সারা রাত ধরে চলছে। কোথাও
মহামন্ত্র কীর্তন হচ্ছে, কোথাও যজ্ঞের ধ্বনি আসছে, বিভিন্ন প্রকার মন্ত্র পাঠ হচ্ছে। বৃন্দাবন, আপনি গাছপালা, দেওয়াল, কোনো আলাদা পোস্টার লাগানো নেই। আমাদের তো দেওয়াল পোস্টারে হিজিবিজি লেখাতে, এই ডাক্তারের অ্যাডভার্টাইজ, ও পাউডারের অ্যাডভার্টাইজ, এটা বৃন্দাবনে সব কিছু লেখা নেই। গাছে, দেওয়ালে, কি বলা যায়, যেখানে তাকাবেন রাধে রাধে কৃষ্ণ। এমনকি গাড়ি, 4 চাকা কার, মোটর বাইক, রিক্সা, হর্ন নেই, সব মুখে বলছে রাধে 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 বাবা। তার মানে আপনি জায়গা ছেড়ে দিন, গাড়িটা যাবে। এই হচ্ছে আশ্রম। তাই সুখদেব গোস্বামী পুলহ আশ্রমটা এরকম ছিল, সব দিকে কৃষ্ণের উপস্থিতি অনুভব হয়। তাই বৃন্দাবন যখন আমরা পরিক্রমা করছিলাম, আমাদের পরম পূজ্য ইস্কনের যে পরিক্রমা গাইড ছিলেন, কি বলা যায়, পরিক্রমা গুরু শ্রীমৎ রাধারমণ স্বামী মহারাজ, তিনি বলছিলেন, বৃন্দাবনে কৃষ্ণকে ধ্যান তপস্যা করে খুঁজতে হয় না, কৃষ্ণ সব জায়গায় আছে, শুধু দেখতে হয়। সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখি পারে যায় যার আঁখি নির্মল, যার চোখ পরিষ্কার আছে, সব জায়গায় কৃষ্ণকে দেখতে পাবে। বড় বিদ্বান পণ্ডিত হতে লাগে না। আমি একবার শুনছিলাম যে কবিগুরু রবি ঠাকুরও বৃন্দাবনে গিয়েছিলেন। হ্যাঁ, তিনি তার কবিতাতে লিখলেন, তিনি শুনেছেন বৃন্দাবন হচ্ছে চির বসন্তের এলাকা, নাতিশীতোষ্ণ, আর উনি গেছেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, বেজায় গরম, বেজায় গরম। তখন লিখছেন, হ্যাঁ, বৃন্দাবনে এলাম, চির বসন্ত, হা হন্ত হন্ত কথা বসন্ত, আমি গরমে ডুবে মরি। সবার কাছে তো ভগবান দর্শন দেবেন না। তাই এখানেও বলছেন, সেই পুলহ আশ্রম যেখানে সব জায়গায় ভগবানের উপস্থিতি অনুভব করায়। ঘরটাকেও গৃহস্থ আশ্রম, প্রত্যেকের বাড়ি এভাবে করুন। ঘরের বিভিন্ন প্রকার আমাদের কৃষ্ণের বিভিন্ন লীলার ছবি, মহাপ্রভুর, জগন্নাথ, লক্ষ্মী নারায়ণ, সীতারাম ছবি লাগিয়ে দেয়, সবসময় অনুভব হবে যে আমি গৃহস্থ আশ্রমে আছি। না হলে আমি বিয়ে করার পরে কিভাবে হ্যানিমুন করতে গেছিলাম, সমুদ্রে কিভাবে স্নান করেছি, পোজে ফটো তুলেছি, এসব আমার ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেবে? এগুলো লাগানোর, এগুলো আপনার অ্যালবামে থাকতে পারে, সর্বসমক্ষে লাগানোর কি দরকার আছে? না বাবা মা কিভাবে এনজয় করেছে আমরাও করব, এটা নাকি ভগবানের ছবি? একদম ঘরে ঢুকলাম না, আশ্রমে এসে গেছি, সব জায়গায় ভগবানের ছবি, ভগবানের পূজা, ধূপের সৌরভ। আশ্রম তাৎপর্যটা পড়ি। সেই পুলহ আশ্রমে ভগবান শ্রীহরি আজও ভক্ত বাৎসলতা বসে তার ভক্তদের গোচরীভূত হন সমস্ত বাসনা। এখনো ভগবানকে দেখা যায়। আমাদের একজন কবি ভবা পাগলা, তিনি গান লিখেছেন, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজায়। আজ এখনো আজও সেই ব্রজ বলনা জল আনিতে যাই যমুনা। এখনো বৃন্দাবনে গোপীরা যমুনাতে জল আনতে যায়, আর কৃষ্ণ তাদের ছলনা করেন। সব অ্যাজ ইট ইজ রয়েছে। এমন নয় যে বৃন্দাবন লীলা দাপর যুগে হয়েছিল 5,500 বছর আগে, এখন কিছু নেই না।
এখনো তাৎপর্য ভগবান চিন্ময়, ভগবানের বিভিন্ন চিন্ময় রূপে সর্বদা বিরাজমান। ব্রহ্মসংহিতা সেই সম্বন্ধে বলা হয়েছে, রামাদি মূর্তেষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার করমদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরমাপুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ভগবান তার স্বরূপে শ্রীকৃষ্ণ রূপে বিরাজমান। তিনি রাম, বলদেব, শঙ্কর্ষণ, নারায়ণ, মহাবিষ্ণু প্রভৃতি অংশ বিস্তারের দ্বারাও বিরাজ করেন। ভক্তরা তাদের রুচি অনুসারে সেই সমস্ত রূপের পূজা করেন এবং ভগবান ভক্ত বাৎসল্য হেতু অর্চা বিগ্রহ রূপে তার ভক্তদের সম্মুখে প্রকট হন। কখনো কখনো তিনি তার প্রেমের বশবর্তী হয়ে তাদের সম্মুখে সাক্ষাৎ উপস্থিত হন। ভক্ত সর্বদাই সর্বতভাবে ভগবানের শরণাগত এবং ভগবান ভক্তের ইচ্ছা অনুসারে তাদের সম্মুখে প্রকট হন। তিনি রাম, কৃষ্ণ, নৃসিংহদেব প্রভৃতি রূপে উপস্থিত হতে পারেন। ভক্ত ও ভগবানের মধ্যে এইভাবে প্রেমের বিনিময় হয়। আরেকটা শ্লোক পড়ি, 10 নম্বর শ্লোক। যথাশ্রম পদান্নভয় তনাভিবীর চক্রৈ চক্র নদী নাম সরিত প্রবরা সর্বত পবিত্রীকরতি। পুলহ আশ্রমে সর্বশ্রেষ্ঠ নদী গণ্ডকী প্রবাহিত, যেখানে শালগ্রাম পাওয়া যায় গণ্ডকী। সেই নদীতে শালগ্রাম শিলা সেই সমস্ত স্থানকে পবিত্র করে। সেই শিলার প্রত্যেকের উপরে এবং নিম্নভাগে নাভি সদৃশ চিহ্ন বর্তমান। শালগ্রাম শিলা দেখে চিনবেন কি করে না, বিভিন্ন প্রকার চিহ্ন রয়েছে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, বিভিন্ন রকম চিহ্ন, নাভি সদৃশ চিহ্ন। তারপর শালগ্রাম শিলা হচ্ছে সেই শিলা যার উপরে নিচের চক্র চিহ্ন বর্তমান। সেই শালগ্রাম শিলা গণ্ডকী নদীতে পাওয়া যায়, যেখানে সেই নদীর জল প্রবাহিত সেই স্থান তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। সাধারণত গণ্ডকী নেপালে, তবে ভারতেও কিছু এলাকায়, আমি পাটনাতে থাকাকালীন গাজীপুর বলে একটা জায়গায়, পাটনা শহর থেকে প্রায় 24-25 কিলোমিটার দূরে, যেখান দিয়ে সেই গণ্ডকীর ধারা প্রবাহিত হয়েছে, স্নানও করেছে সেই গণ্ডকীতে। যাই হোক, ভরত মহারাজ তিনি তার সংসারের সমস্ত সম্পত্তি, রাজ্য, পাট পুত্রদের হস্তে বন্টন করে দিয়ে তিনি গৃহত্যাগ করে তিনি পুলহ আশ্রমে গণ্ডকী নদীর তীরে, যেখানে সাক্ষাৎ ভগবান বিরাজমান, সেই স্থানে গিয়ে উপনীত হয়েছেন। এবং সেখানে গিয়ে তিনি কিভাবে ঈশ্বর উপাসনা করলেন, ধ্যান তপস্যা করলেন, আলোচনা আসবে কালকে। তো এখন গীতা দানের স্কোর, আমাদের গীতা দান কার্যসূচি অব্যাহত রয়েছে, কেন কুম্ভমেলাতে রয়েছে। যত গীতা পাচ্ছি এখানে দান করছি আমরা। তো গীতা দান করেছেন সুকার্তিকী রাধা দেবী দাসী 2টো গীতা, মৌমিতা মণ্ডল 1টি গীতা, রতন কর 6টি গীতা, তুষার শর্মা 4টি গীতা, রিঙ্কু প্রামাণিক 8টি গীতা, অমৃতা মাধবী দেবী দাসী ব্যাঙ্গালোর থেকে 2টি গীতা, দিবাকর কালিতা 4টি গীতা, তন্ময় ঘোষ 6টি গীতা, অনিতা আমেরিকা থেকে 21টি গীতা, সুদর্শন শাসমল মিদনাপুর 11টি গীতা, নবমিতা দাস কলকাতা থেকে 5টি গীতা, অজিত আত্মা মুকুন্দ দাস সুরাট থেকে 32টি গীতা, সৌমেন দাস 2টি গীতা, নমিতা গিরি 22টি গীতা, রতি মালিনী দেবী দাসী 60টি গীতা 60, সেবাবত মা দেবী দাসীর গীতা এখন আসেনি, উজ্জ্বলা প্রেমভক্তি দেবী দাসী 2টি গীতা, রুবি দে 1টি গীতা, সুভাষিস চক্রবর্তী 1টি গীতা, অমিতা মণ্ডল 2টি গীতা, ফাল্গুনী ভূঁইয়া 6টি গীতা, কীর্তিকা মহাপাত্র কলকাতা থেকে 4টি গীতা, জ্যোতিষ মণ্ডল 24 পরগনা থেকে 2টি গীতা, পূর্ণানন্দিনী রাধিকা দেবী দাসী ব্যাঙ্গালোর থেকে
15টি গীতা, বাবুরাম মুর্মু 48টি গীতা, বেণুগোপাল করুণা দাস 4টি গীতা, সমীর কর্মকার 2টি গীতা, নারায়ণ চন্দ্র দত্ত আসাম থেকে 1টি গীতা, রঞ্জু চক্রবর্তী 1টি গীতা। সত্যব্রত বেরা 1টি গীতা, অরুণিমা সাহা 3টি গীতা, শিল্পী রায় 3টি গীতা, রাজু হালদার 4টি গীতা, কমলাকান্ত মুকুন্দ দাস 5টি গীতা, সনাতনী ব্রজেশ্বরী দেবী দাসী 11টি গীতা, বিনয় শ্রীনিবাস দাস জাহ্নবী 11টি গীতা, পূর্ণিমা দত্ত 3টি গীতা, মিতালি নন্দী 2টি গীতা, সুস্মিতা মণ্ডল 21টি গীতা, শঙ্কর গোলদার 2টি গীতা, বিক্রমজিৎ ঘোষ 11টি গীতা, মনোজ কুমার দে 10টি গীতা, দীপঙ্কর রায় 10টি গীতা, ঝুনু রানী পাল 11টি গীতা এবং 3.5 লক্ষ টাকা টিওপিপি মন্দিরের জন্য। প্রশান্ত ব্যানার্জি 25টি গীতা, বাসন্তী মণ্ডল 4টি গীতা, পরমেশ্বর পার্থ সারথী দাস 11টি গীতা। এই পর্যন্ত। তো যারা যারা গীতাদানের নাম পড়লাম তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে ভগবানের চরণে আপনাদের পরিবারের মঙ্গল প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। সেই সঙ্গে প্রার্থনা করি আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবকেও এই সুযোগ পৌঁছে দিন। 144 বছর পর এই মহাকুম্ভ, 12 বছরে কুম্ভ হয়, 12টা কুম্ভের পরে আসে মহাকুম্ভ। কিছু না কিছু গীতা দান করে এই মহাকুম্ভের আশীর্বাদ, প্রসাদ যেন আমরা লাভ করি। ধন্যবাদ, শুভরাত্রি।